বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-29, তবে সংখ্যায় অনেক কম। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है क्योंकि बांग्लादेश की जो एयरफोर्स है उसने अपने बहुत बड़ा जो एयरक्राफ्ट है उसको अपग्रेड करना वीवर शुरू कर दिया है, जिसका नाम है वीवर F7 BGI फाइटर जेट। वीवर ये बहुत बड़ा एयरक्राफ्ट है बांग्लादेश की फिजाइया का, तो उसने बांग्लादेश की एयरफोर्स ने अब अपग्रेड करना शुरू कर दिया है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-29, তবে সংখ্যায় অনেক কম। বিপরীতে 36টি F7 ফাইটার অপারেট করে বিমান বাহিনী। বর্তমান সময় তৃতীয় প্রজন্মের এই ফাইটার খুব বেশি কার্যকর নয়, বিমান বাহিনী এ বিষয়ে অবগত। একই সঙ্গে বিশাল ফাইটার ফ্লিট এটাও মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বিশাল সংখ্যক F7 ফাইটার দিয়ে কী করবে বাংলাদেশ এয়ারফোর্স? তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশের বহরে 3টি সংস্করণের F7 ফাইটার রয়েছে। এগুলো হচ্ছে F7 BGI, BG এবং BM। এই যুদ্ধ বিমানগুলো 25 থেকে 30 বছর সার্ভিস দিতে সক্ষম। বাংলাদেশের বহরে 16টি F7 BGI ফাইটার রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো 2013 সালে অন্তর্ভুক্ত হয়েছে, সেক্ষেত্রে প্রায় 2040 সাল পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম। অন্যদিকে 16টি রয়েছে F7 BG সংস্করণ, যা 2006 সালে অন্তর্ভুক্ত হয়েছে। এই যুদ্ধ বিমানগুলো প্রায় 2035 সাল পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম। এছাড়াও 4টি রয়েছে F7 BM, যা অনেক পুরনো, আগামী 5 থেকে 7 বছরের মাঝে অবসরে যাবে। বাংলাদেশের অবস্থান থেকে আরও কমপক্ষে 15 থেকে 20 বছর সার্ভিস দেবে 32টি F7 ফাইটার। দীর্ঘ সময় সার্ভিস দিলেও আকাশ যুদ্ধে এই ফাইটার তেমন কোনো কাজেই আসবে না, এ বিষয়ে বিমান বাহিনী অবগত। কারণ আধুনিক কোনো রাডার সিস্টেম নেই কিংবা এয়ার টু এয়ার মিসাইল নেই। সর্বোচ্চ 22 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল রয়েছে। এমন যুদ্ধ বিমান মিয়ানমার কিংবা ভারতের বিরুদ্ধে কোনো কাজেই আসবে না। তবে কৌশলে একটি পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিরক্ষা দপ্তর, যে কারণে আগামী 15 থেকে 20 বছর F7 ফাইটার দিয়ে সর্বোচ্চ সুবিধা আদায় করতে পারবে। প্রতিরক্ষা দপ্তর 2017 সালে সিদ্ধান্ত গ্রহণ করে বিশাল এই ফাইটার ফ্লিটকে আপগ্রেড করবে। চীন থেকে এই ফাইটার ক্রয় করলেও বাংলাদেশ আলোচনা করে তুরস্কের সঙ্গে, কারণ দেশটি থেকে আপগ্রেড করা হলে বাংলাদেশের অবস্থান থেকে সুবিধা হবে। এ বিষয়ে চীন থেকে অনুমোদন চায় বাংলাদেশ। চীন কোনো ধরনের আপত্তি করেনি। পরবর্তীতে 2021 সালে জুন মাসে তুরস্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এক্ষেত্রে যুদ্ধবিমানে খুব বেশি পরিবর্তন করা হবে না, কারণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে আগ্রহী নয় প্রতিরক্ষা দপ্তর। সরকার পর্যায়ে উভয় দেশের মাঝে চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতাধীন যুদ্ধবিমানের হার্ড পয়েন্ট আধুনিকায়ন করা হবে, পাশাপাশি গ্রাউন্ড স্ট্রাইক মিশনে পারদর্শী করবে। তুরস্ক 2 ধরনের টিবার গাইডেড বোমা সরবরাহ করবে চুক্তির আওতাধীন, যা ব্যাপক শক্তিশালী। ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে প্রথম ব্যাচের বোমা সরবরাহ করা হয়েছে। এখন বিশাল ফাইটার ফ্লিট প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রাউন্ড স্ট্রাইক মিশনে কার্যকর ভূমিকা রাখবে, কারণ এই বোমার ধ্বংস ক্ষমতা অনেক। তুরস্কের টিবার গাইডেড বোমা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: মার্ক 81 এবং 82 শ্রেণীর বোমায় গাইডেন্স কিট যুক্ত করা হয়েছে। এই বোমা লম্বায় 2.1 থেকে 2.6 মিটার, সর্বোচ্চ ওজন 155 থেকে 270 কেজি। বোমার সর্বোচ্চ রেঞ্জ 2 থেকে 28 কিলোমিটার পর্যন্ত। তুরস্কের এই বোমা পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম, লক্ষ্যবস্তুর সর্বোচ্চ 3 মিটারের মাঝে আঘাত করতে পারে। সেক্ষেত্রে গ্রাউন্ড স্ট্রাইকের জন্য বিশাল এই ফাইটার ফ্লিট আগামী 15 থেকে 20 বছর বাংলাদেশকে সার্ভিস প্রদান করবে। তবে এই ধরনের তৃতীয় প্রজন্মের ফাইটার কতটা কার্যকর হবে যুদ্ধক্ষেত্রে, তা বড় ধরনের প্রশ্ন রাখে। বাংলাদেশের প্রতিপক্ষ হবে মিয়ানমার অথবা ভারত। দেশগুলোর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এমন অবস্থায় F7 ফাইটার মিশনে গেলে অধিকাংশ সময় ধ্বংস হয়ে যাবে। তাছাড়া প্রতিপক্ষের হাতে রয়েছে আধুনিক ফাইটার, যা দিয়ে ধ্বংস করে ফেলবে। এমন অবস্থায় বিশাল এই ফাইটার ফ্লিটকে কাজে লাগানোর একটি মাত্র উপায় রয়েছে। এক্ষেত্রে আধুনিক যুদ্ধবিমানের সাপোর্টে গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করবে। সুতরাং নতুন করে যখন যুদ্ধবিমান ক্রয় করবে তারপরেই কেবলমাত্র এই ফাইটার ফ্লিট কাজে লাগবে। এক্ষেত্রে আধুনিক যুদ্ধবিমান দিয়ে প্রতিপক্ষের যুদ্ধবিমানকে মোকাবেলা করবে। এই সময় সহজেই গ্রাউন্ড স্ট্রাইক মিশনে সফল হবে F7 ফাইটার, কারণ টিবার গাইডেড বোমা দিয়ে সহজেই প্রতিপক্ষের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে। তবে আধুনিক যুদ্ধবিমান ক্রয় না করা পর্যন্ত আপগ্রেড করলেও তেমন কোনো কাজে আসবে না। প্রতিরক্ষা দপ্তর হয়তোবা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার অংশ হিসেবে এই ফাইটার ফ্লিট আপগ্রেড করেছে, কারণ এজন্য অতিরিক্ত তেমন কোনো অর্থ ব্যয় করতে হয়নি। বাংলাদেশের অবস্থান থেকে শুধুমাত্র বোমা ক্রয়ে অর্থ ব্যয় করেছে। বর্তমান সময় বিমান বাহিনীর ফায়ার পাওয়ার বৃদ্ধি করা সময়ের দাবি।
এই হিসেবে যে ধরনের গাইডেড বোমা ক্রয় করা হয়েছে তা ভবিষ্যতে কাজে লাগবে, কারণ ভবিষ্যতে যে দেশ থেকে আধুনিক ফাইটার ক্রয় করা হোক না কেন সেখানে টি-বার গাইডেড বোমা যুক্ত করতে পারবে। তাই উভয় দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। তাছাড়া সূত্র অনুযায়ী বাংলাদেশ প্রযুক্তিসহ দেশের মাটিতে গাইডেড বোমা তৈরি করবে। এক্ষেত্রে তুরস্কের সহযোগিতায় টি-বার গাইডেড বোমা উৎপাদন করা হতে পারে। ভবিষ্যতে আধুনিক ফাইটার ক্রয় করা হলে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ পাবে না, কারণ যুদ্ধকালীন সময় শুধুমাত্র ক্রয় করা বোমা দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব নয়। এক্ষেত্রে অতিরিক্ত অর্থ এবং সময় লাগবে। তাই একমাত্র সমাধান দেশের মাটিতে গোলাবারুদ উৎপাদন শুরু করা। পৃথিবীর অধিকাংশ দেশ যুদ্ধবিমান ক্রয় করে, তবে বেশিরভাগ দেশ মিসাইল এবং বোমা তৈরির প্রযুক্তি ক্রয় করে তাতে ব্যবহার করার জন্য, কারণ যুদ্ধকালীন সময় মিসাইল এবং গোলাবারুদ পাওয়া যায় না, তখন যুদ্ধবিমান তেমন কোনো কাজেই আসবে না। क्या बात है वीवर, जबरदस्त। आप लोगों ने देख लिया किस तरह से वीवर अपग्रेड किया जाएगा बांग्लादेश के बहुत बड़े एयरक्राफ्ट को, और अब बांग्लादेश की जो एयरफोर्स है उसकी पावर वीवर बढ़ने वाली है, क्योंकि बांग्लादेश जो है वो चाहता है कि हमारी एयरफोर्स का जो शोबा है वो वीवर बहुत ही ज्यादा स्ट्रॉन्ग हो जाए। हमारे पास दौरे जदीद के लेटेस्ट टेक्नोलॉजी वाले वीवर एयरक्राफ्ट भी होने चाहिए। तो बहुत जल्द वीवर बांग्लादेश की फिजाइया में, बांग्लादेश की एयरफोर्स में दौरे जदीद के फाइटर जेट शामिल ऐड होने वाले हैं। तो ये वीवर बहुत बड़ी गुड न्यूज़ है कि वीवर जो बांग्लादेश के पास पहले से फाइटर जेट है उनको भी अब वीवर अपग्रेड किया जा रहा है। जो खामियां है वीवर उनको दूर करके अब वीवर बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग किस्म के फाइटर जेट बनाए जाएंगे। तो ये वीवर बहुत बड़ी गुड न्यूज़ है बांग्लादेश के लिए, बांग्लादेश की आवाम के लिए, कि अब बांग्लादेश जो है वो अपग्रेड कर रहा है अपनी सब मिलिट्री की चीज़ों को। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।